হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা কি জানো যে আমরা যে ভিনেগার ব্যবহার করি, ঠিক আছে, ওই যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে CH3COOH, এর 5 থেকে 6%। তো এটা একটা অবশ্যই একটা প্রিজারভেটিভ, ঠিক আছে। তো এটাকে কি বলছে যে নির্দোষ প্রিজারভেটিভ, মানে যে প্রিজারভেটিভ তুমি মানে ও কোনো দোষ করে নাই, ও একটা ফলকে পাকাবে বা কোনো খাবারকে ভালো রাখবে, এজন্য ওকে বলছে নির্দোষ প্রিজারভেটিভ। মানে একটা তোর যদি চুরি করে তোকে আমরা বলছি যে ও নির্দোষ, মানে ও যে চুরি করছে এটা ভালো। তো অবশ্যই ভিনেগার অনেক উপকার আছে। তোমরা জানো যে ভিনেগার যারা আচার বানায়, মানে আচার খেতে পছন্দ করো, যে কোনো কিনা আচার, ঠিক আছে, তো বাড়িতে যেগুলো বানানো হয় সেক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে ভিনেগার ইউজ করি। তো ভিনেগার অবশ্যই একটা ভালো জিনিস, ঠিক আছে। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে যে ওকে বলছে যে তুমি ভিনেগার প্রিজারভেটিভ, মানে চোরের দলে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমরা নির্দোষ হিসাবে বিবেচনা করছি। মজা না অনেক? তো প্রিজারভেটিভ আমরা জানি যে প্রিজারভেটিভ মানেই খারাপ, ঠিক আছে। প্রিজারভেটিভ অবশ্যই আমাদের শরীরে অনেক ক্ষতি করে। যেমন কলা পাকানোর জন্য যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, তুমি যদি কখনো ইউজ করে থাকো, তো তুমি দেখবা, আমি নিজে ইউজ করছি, হ্যাঁ, আমি নিজে, আমাদের এতটুকু একটা পানি দেয় যেটা কিছুটা লাল কালার, মানে গোলাপি কালার বলতে পারো। তো ওইটা তুমি যদি কলার মধ্যে ঢালো, ঠিক আছে, কলার কানকে গর্ত করে ঢেলে দিবা অল্প একটু, ঠিক আছে। তো দিলে কলা দেখবা 2 থেকে 3 দিন, সর্বোচ্চ সর্বোচ্চ 3 দিন এর মধ্যে কলা সমস্ত পেকে খাই ফেলতে পারবো তুমি। যে কোনো কলা, কাঁচা কলা হোক, পাকা কলা হোক, ডাজেন্ট ম্যাটার। তো এখন থাকার জন্য ধন্যবাদ, ঠিক আছে। তো আজকে তো এটাই ছিল বলার, হ্যাঁ। তো আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। টাটা।